আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরের খাবার রেসিপিতে আপনাকে স্বাগতম। আমি লাকি আলী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার ম্যাঙ্গো ফালুদা। রান্নার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকাল বাইরে যে গরম পড়েছে, এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে পারলে মন্দ হয় না। আর তবে যদি সেটি হয় বাসায় তৈরি স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে তো আর কথাই নেই। তো আমি যেভাবে ফালুদা বানিয়েছি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। বরাবরের মতো আমি চেষ্টা করেছি আজকেও আপনাদের সিম্পল আর সহজ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের রেসিপিগুলো বানিয়ে দেখানোর জন্য। তো আশা করি আমার ফালুদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ তোকমা। এখন আমি এই তোকমাগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে আর রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাগুদানা। এটাকেও আমি ভিজিয়ে নিব। 10 মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে যাবে। এরপর ভালো করে ধুয়ে চালনিতে ঢেলে রেখে দিতে হবে। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এরপর একটি প্যানে পানি বয়েল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব নুডলস। চেষ্টা করবেন একটু চিকন নুডলস নেওয়ার জন্য। কেউ চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারবেন। ফুড কালার দিলে নুডলসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি ফুড কালার ইউজ করিনি, কারণ আমার বাকি উপকরণগুলো খুব কালারফুল ছিল। আমার নুডলসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ধুয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে। এখন আরও একটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ ফুটে উঠলে আমি দিয়ে দিব সেই ছেঁকে রাখা সাগুদানা। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে, নয়তো জমাট বেঁধে যেতে পারে। আমার ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সাগুদানার পায়েস আমার রেডি। ঠান্ডা হওয়ার পর সাগুদানার পায়েসটা আরও বেশি ঘন হয়ে যাবে। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে আসার পর এটাকে ফ্রিজে রেখে দিতে, কারণ ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতেই মজা। এখন আমার ফালুদার জন্য যা যা লাগবে: তোকমা, কিউব করে কাটা আম, কিউব করে কাটা কলা, নুডলস, সেই সাগুদানার ঠান্ডা পায়েস, আইসক্রিম। আর ডেকোরেশনের জন্য যা যা লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখন আমি একটা ট্রান্সপারেন্ট গ্লাস নিয়ে নিচ্ছি। দিয়ে দিব আমের টুকরো, দিয়ে দিচ্ছি তোকমা, এরপর দিয়ে দিব কিউব করে রাখা কলা। সবগুলোই ভালো করে বিছিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি নুডলস। এরপর অ্যাড করে দিব আমি রোজ সিরাপ। রোজ সিরাপ না থাকলে আপনারা রুয়াবজাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি সেই সাগুদানার ক্ষীর। এরপর দিয়ে দিচ্ছি আবারও ম্যাঙ্গো। এরপর উপরে কোটিংটা দিচ্ছি আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে। আবারও আমি একটু সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এক টুকরো চেরি। ফালুদাটাকে আরও বেশি মজা করার জন্য উপর দিয়ে কিছু চকলেট স্প্রিঙ্কল করে দিচ্ছি। এরপর দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুট।
এই ফালুদা তৈরিতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যে যেরকম পরিমাণ খেতে চান সেই উপকরণটি সেই পরিমাণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাই আপনাদের সুবিধার জন্য আরও একটি গ্লাস রেডি করে দিচ্ছি। ম্যাঙ্গো, তোকমা নুডলস, এরপর দিয়ে দিব কিছু রোজ সিরাপ, এরপর দিয়ে দিব আমি আইসক্রিম, সাথে দিয়ে দিচ্ছি সেই বানানো ঠান্ডা সাগুদানার ক্ষীর। এরপর দিয়ে দিব বেশ কতগুলা আম। ডেকোরেশনের জন্য আবারও দিয়ে দিচ্ছি একটা চেরি। তো এই তো আমার সিম্পলভাবে বানানো হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা মজাদার ম্যাঙ্গো ফালুদা। আমের দিনে অবশ্যই আপনি এটা মিস করবেন না। আর যদি এরকম সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আশা করি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের কাছে ফালুদাটি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে ঘরের খাবারের সাথেই থাকবেন। আর এমন মজার মজার রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে, আর রান্না হবে সহজ আর স্বাস্থ্যসম্মত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক দোয়া করবেন যেন মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।